আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কথা বলবো কাস্টম অডিয়েন্স নিয়ে। কাস্টম অডিয়েন্স আপনি তখনই তৈরি করতে পারবেন যখন অলরেডি আপনার অ্যাড রান করেছেন, কিছুদিন আপনার কিছু ক্যাম্পেইন চলেছে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট করেছে, আপনার পেজের সাথে এঙ্গেজ হয়েছে, বিভিন্ন কিছুই হতে পারে ইভেন্টস। সেই সকল বিষয়ের উপরে ভিত্তি করে তাদেরকে রিটার্গেট করার জন্য আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করি। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স না তৈরি করতে পারলে আপনি কখনোই রিটার্গেট করতে পারবেন না। তাহলে রিটার্গেটের সাথে কাস্টম অডিয়েন্সের একটা সুন্দর সম্পর্ক আছে। তো আমি এটা ব্যাখ্যা করা, এটা ডিরেক্ট একবারে অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। এইখানে দেখেন ক্রিয়েট অডিয়েন্স, এইখান থেকে কাস্টম অডিয়েন্স অপশন আছে। কাস্টম অডিয়েন্স এইখান থেকে ক্লিক করলে দেখেন কাস্টম অডিয়েন্সের অনেকগুলো সোর্স আছে। সর্বপ্রথম আপনার ওয়েবসাইট থাকতে পারে, কাস্টমার লিস্ট থাকতে পারে, অফলাইন অ্যাক্টিভিটি থাকতে পারে, অ্যাপের অ্যাক্টিভিটি থাকতে পারে, ক্যাটালগের অ্যাক্টিভিটি থাকতে পারে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে মেটা সোর্সের এখানে দেখেন যে আপনার ফেসবুক লিস্টিংয়ে থাকতে পারে, ফেসবুক পেজে থাকতে পারে, ইভেন্টস থাকতে পারে, ইনস্টাগ্রামে থাকতে পারে, ভিডিওতে, লিডে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, অগমেন্টেড রিয়ালিটি এগুলো থাকতে পারে। সাপোজ আপনার ফেসবুক পেজে দিয়ে আমরা একটু সিলেক্ট করলাম, হ্যাঁ, যে সাপোজ আমাদের ফেসবুক পেজটা এখান থেকে আমরা করে নিলাম, কি বলে এইখান থেকে আপনার কালেক্টিভ গুড। আচ্ছা, ওকে ওকে, ফেসবুক পেজটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে ফেসবুক পেজের সাথে কী কী ইভেন্ট আছে দেখেন, যে ফেসবুক পেজে যারা ফলো দিছে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারি, হু এঙ্গেজ আওয়ার পেজ, আমাদের পেজের সাথে যে এঙ্গেজ হয়েছে তাদেরকে টার্গেট করতে পারি, যে ভিজিট করবে তাদেরকে টার্গেট করতে পারি, যারা আমার পোস্টের সাথে বা অ্যাডের সাথে এঙ্গেজ হয়েছে তাদেরকে টার্গেট করতে পারি, যারা কল টু অ্যাকশন বাটন ক্লিক করছে তাদেরকে টার্গেট করতে পারি, যারা মেসেজ দিচ্ছে শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে পারি, যারা আমাদের পোস্টটাকে সেভ করছে তাদেরকে টার্গেট করতে পারি। এই জিনিসগুলোকে আমরা টার্গেট করার সুযোগ দিয়ে দিছে ফেসবুক পেজ। ঠিক আছে, তাহলে এইখান থেকে এখন কতদিন রিটেনশন চাচ্ছেন? সাপোজ আমি চাচ্ছি যে আমাদের সাথে এঙ্গেজ হয়েছে তাদেরকে টার্গেট করব। লাস্ট রিটেনশন আপনি লাস্ট 90 দিনের করতে পারেন। ঠিক আছে, 90 দিন বা 60 দিন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এখানে ইনক্লুড মোরে গেলে আপনি আরও ইভেন্টস ট্যাগ করতে পারেন। সাপোজ যারা ভিজিট করছে তাদেরকে ট্যাগ করব। হ্যাঁ, এক্সক্লুডেড করতে পারেন। এক্সক্লুডেড বলতে যা সাপোজ আমাদের পেজে যারা রাখছে, কি বলে, যে হচ্ছে যে মেসেজ করছে তাদেরকে দরকার নেই। ঠিক আছে, সেটাও করতে পারেন। করে এখান থেকে অডিয়েন্সের নাম দিবেন। ঠিক আছে, ফেসবুক পেজ অডিয়েন্স, আপনার যে নাম দিলে আপনার জন্য সুবিধা হয় আপনি সেটাই দেন, সমস্যা নেই। হ্যাঁ, ফেসবুক পেজ অডিয়েন্স এই তো এইভাবে দেওয়ার পরে এইখান থেকে ক্রিয়েট করলে দেখেন অডিয়েন্সটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন অডিয়েন্স তৈরি হয়ে গেল, ফেসবুক পেজ অডিয়েন্স। এটা আমাদের দরকার নেই, জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে পপুলেটিং হচ্ছে। হ্যাঁ, বেলে 1003, আমি এটাকে আপাতত ডিলিট করে দেবো। হ্যাঁ, এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ওকে, তাহলে ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে অডিয়েন্স তৈরি করতে হয় আপনি সেটা এখান থেকে দেখলেন। ঠিক আছে, এরপর আসে ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদেরকে রিটার্গেট করব কিভাবে, ক্লায়েন্ট আপনাকে বলবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, নেক্সটে যাইতে হবে। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পর এই যে পিক্সেল অ্যাক্টিভ থাকলেই তবেই আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে, পিক্সেলের যে সকল ইভেন্টগুলো আপনি লিখে রেখেছেন সেই ইভেন্টগুলো আপনার হচ্ছে যে এখানে সুন্দরভাবে আপনার ট্যাগ করতে পারবেন। দেখেন কী কী ইভেন্টস তারা দিয়ে দিয়েছে, অ্যাড টু কার্ট, অপরচুনিটি, তারপরে অল ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, অল ওয়েবসাইট ভিজিটরকে আপনি টার্গেট করতে পারেন, এখানে এক্সক্লুডেড করতে পারেন, কাউকে ইনক্লুডেড করতে পারেন, করে এখান থেকে অডিয়েন্স তৈরি করতে পারেন। আমি এখানে অডিয়েন্স নাম দিয়ে দিলাম অল ভিজিটর্স। হ্যাঁ, আপনি চাইলে কি করতে পারেন, যে যারা আমাদের প্রোডাক্ট কিনেছে তাদেরকে টার্গেট করব না, যারা কিনে নেয় তাদেরকে টার্গেট করব। তাহলে আপনি সেইভাবে করতে পারেন। আমার এটা ক্লায়েন্টের ই-কমার্স সাইট নয়, এটা একটা লিড জেনারেশন সাইট। তাই আপনারা যখন এরকম চাচ্ছেন যে আমার ওয়েবসাইটে যারা আসছে, ঠিক আছে, আমি তাদের রিটার্গেট করবো শুধুমাত্র যারা কিনেছে তাদেরকে বাদে, তাহলে আপনি তাদেরকে বাদে এক্সক্লুডেড করে দেন, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, অল ভিজিটর অফ আওয়ার ওয়েবসাইট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন সুন্দরভাবে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ওয়েবসাইটে যারা আসছে তাদেরকে রিটার্গেট করতে পারি, কিন্তু আপনাকে কি করতে হবে, আগে থেকে পিক্সেলটা কোনো সেট আপ করে রাখতে হবে। ঠিক আছে,
দেখেন এখানে অ্যাভেলেবল ফর ইউজ দিয়ে দিচ্ছে। আমরা এটাকে ক্যাম্পেইন যখন পাবলিশ করব তখন এই জিনিসটাকে ইউজ করতে পারবো। আমি একটা ক্যাম্পেইন পাবলিশ করে দেখাবো, ঠিক আছে? তখন আপনি এই বিষয়টাকে বুঝতে পারবেন। ওকে, তো কাস্টম অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করতে হয়, এখানে আরও সোর্স আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, সবই সেম প্রসেস। এই ভিডিও থেকে কীভাবে করতে হয়, লিড ফর্ম, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্টস থেকে এই জিনিসগুলো একটু আপনারা একটু ক্লিক করলেই পেরে যাবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা লুকা লাইক অডিয়েন্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।